নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি ভারতবর্ষের ভিন্ন রাজ্যের মানুষের প্রতিকৃতির দ্বিতীয় পার্ট। এর আগে আমি মোটামুটি এতটা অংশ দেখিয়েছিলাম। এর পরের অংশ হচ্ছে আমি 4টে সমান মাপের প্লাইউডের টুকরো নিলাম, নিয়ে তাতে প্রত্যেকটাতে 4টে করে ফুটো করলাম, মধ্যেখানে 1-1.5 ইঞ্চি গ্যাপ রেখে। এরপর দুটো ফুটোকে ছুরির সাহায্যে গ্রুপ করে কেটে নিলাম, ঠিক ভিডিওতে যেমন দেখাচ্ছি সেই রকম। এরপর মধ্যেখানে ফুটো দিয়ে মূর্তি দুটোর পায়ের নিচ দিয়ে যে তারগুলো আছে তা ঢুকিয়ে দিলাম। পরিমাণ মতন কেটে তারটা বেঁকিয়ে ওই গ্রুপে বসিয়ে আমি তারের মাথাটা দ্বিতীয় ফুটো দিয়ে বার করে নিলাম। নিয়ে একটু ঠুকে নিতে হবে যাতে ভালোভাবে বসে যায়। ঠিক এইভাবে আমি 4টে মূর্তি তৈরি করে নিয়েছি। এরপর চলে আসি মাটির আর ফেভিকল আঠার সাহায্যে আমি এর হাত পাগুলো তৈরি করে নিচ্ছি, ঠিক মাটির কাজ যেমন করে করা হয় সেরকমভাবেই। এরপর প্রথম ভিডিওতে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে কাদের কাছ থেকে তার বার করে রাখছি কারণ মাথাটা ঢোকাবো বলে। ঠিক এইভাবে মাথাটাকে সেট করে নিলাম। ফাঁকা অংশ, গলার নিচে ফাঁকা অংশগুলোতে মাটি দিয়ে কভার করে নিচ্ছি। নেওয়ার পর এরপর আমি হাতগুলো মাটি দিয়ে করে নিচ্ছি, সুন্দরভাবে হাতগুলো করে নিচ্ছি। এরপর আমি একে একে আঙ্গুলগুলো করে নিচ্ছি। এবার একই রকমভাবে দ্বিতীয় হাতটাতেও মাটি দিয়ে করে নিই। এরও আঙ্গুলগুলো করে নিলাম। একই রকমভাবে আমি 4টে পুতুলকেই করে নিয়েছি। রোদে শুকাবার পর এরপর খড়ি মাটি দিয়ে পারমার করার পর রং করেছি। এরপর এর সাজানো, একে একে আমি জড়ি শাড়ি দিয়ে সমস্ত মডেলগুলোকে কমপ্লিট করে নিচ্ছি। আমি এই শাড়িগুলো পরাতে আঠা এবং পিন দুটো জিনিসই ইউজ করেছি।
বন্ধুরা, এবার আমার মূর্তিগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।